শুরু করি তাহলে। আমার মার্কারের কালির পরিমাণ একেবারে নাই বললেই চলে। এখন আমি আজকে শেষ নামাবো কিভাবে তাই চিন্তা করতেছি। সন্ধ্যায় বেরোবো, মার্কার কিনতে তিন চার ডজন কিনে আনবো। ওকে চলো, এখন দেখো যে কাহিনীটা কি। ওকে, তোমাদের প্রবলেম আছে এরকম কিছু বলো যে এততে প্রবলেম আছে, আর না হলে আমি শুধু ডিভিশন গুলো করাবো। কারণ অনেকেই মেসেজ পাঠাইছে আমার যে ডিভিশন গুলো ছাড় তো পারি না, ডিভিশন ছাড়া কোনোটা পারো কিনা এরকম বলো যে এটা পারি না। 4 নাম্বার। ওকে 4 নাম্বার দেখো, আমি ডিভিশন বাদেও দুই একটা করাবো। 4 নাম্বার দেখো, আমাদের এটার কথা বলছে y plus 1 minus y 1 minus y। তাহলে এখন দেখো এটা সিম্পলিফাই করতে বলছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এত, অথচ সিম্পলিফাইড ভ্যালু, ভ্যালু লেখাও ঠিক না, সিম্পলিফাইড ভ্যালু অফ এত। তো ওকে, সিম্পলিফাইড ভ্যালু করলে আমরা এলসিএম করব। চলো এলসিএম করে দিলাম। এটা এলসিএম করলে কত হবে? y plus 1 1 minus y। তাহলে এটাতে ডিভাইড করলাম, এটা এখানে মাল্টিপ্লাই হবে। y এর সাথে মাল্টিপ্লাই হবে কত? 1 minus y। এটা y, এটাতে ডিভাইড করলাম, এটা মাল্টিপ্লাই হবে y plus 1। এখন এটাকে একটু অ্যারেঞ্জ করব, যেহেতু এটা মাইনাস, এটাকে কিছু করা যাবে না, শুধু প্লাসটাকে অ্যারেঞ্জ করব আমরা। প্লাসটাকে কিভাবে অ্যারেঞ্জ করব? 1 plus y আর কি 1 minus y। এখন আসলে এটা মাল্টিপ্লাই করে দাও, y minus y স্কয়ার minus y স্কয়ার minus y। তাহলে এটা কাটা যায়, তাহলে minus 2y স্কয়ার। আর এখানে a স্কয়ার b স্কয়ার ফর্মুলা 1 স্কয়ার minus y স্কয়ার। 1 স্কয়ার মানে 1, আচ্ছা 1 বাদ দিয়ে দিলাম। a স্কয়ার b স্কয়ার, a প্লাস b আর a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটা অ্যানসার কোথায় আছে? হ্যাঁ, এটার অ্যানসার আছে ওকে ডি নাম্বার। পরের ডি ইজ দ্য রাইট অ্যানসার। পরের কি? ডি ইজ দ্য রাইট অ্যানসার। তোমরা কোশ্চেনটা বের করো, ঠিক আছে? সবার মোবাইলে আছে, দেখবা কোশ্চেন। 5 নাম্বার পারবা, একেবারে সহজ আছে। 5 পাস করলাম, যদি প্রবলেম হয় বলবা যেটা পারি নাই। ওকে 6 নাম্বারটা দেখো, 6 নাম্বার দেখো, 6 নাম্বার। হ্যাঁ 6 নাম্বারে কি আছে দেখো। আমি ডিভিশন সবগুলো করাবো, বাকি দু একটা করাই দিয়ে আমি পাস করতেছি, নিচের দিকে চলে যাচ্ছি। 6 নাম্বার। 6 নাম্বার বলছিলাম যে সিম্পলিফাইড ফর্ম। ওকে, x minus y বাই কত? x মাইনাস x plus y বাই y। এখন যদি তোমরা এলসিএম করো কত হয়? xy। তাহলে y দিকে মাল্টিপ্লাই হবে, x minus y এর সাথে মাল্টিপ্লাই হবে y, x plus y, y দিয়ে ডিভাইড করলে এখানে x হয়, মাল্টিপ্লাই হবে x। তাহলে এখানে xy। এরপর আসো এটা মাল্টিপ্লাই করে দাও, xy minus y স্কয়ার। এটা মাল্টিপ্লাই করে দিলাম, মাইনাস x স্কয়ার আর মাইনাস xy। এটা কাটা যায়। তাহলে এখান থেকে আমি কমন নিলাম, মাইনাস কমন নিলাম, x স্কয়ার আগে লেখো, y স্কয়ার পরে লিখলাম, আর বাই নিচে আছে xy। এখন দেখো এটা রাইট অ্যানসার আছে অবশ্যই। হ্যাঁ, x স্কয়ার প্লাস y স্কয়ার বাই xy, এই নাম্বারই রাইট অ্যানসার। এখানে 6 এর a ইজ দ্য রাইট অ্যানসার, ঠিক আছে? এরপর চলো সামনের দিকে। এই প্রশ্নটা আসলে কঠিন দেওয়া হয়ে গেছে, আমি খেয়ালই করি নাই। 7 নাম্বার পারবা, একইভাবে করে ফেলো। 7 গেল। 8 নাম্বার পারবে। 9 ওই একই ম্যাথ রিপিট আসছে। 9 10 একই রকম। যদি প্রবলেম হয় বলো, করে দেব। ওকে, কোনটাতে প্রবলেম একটু আমাকে একটু স্মরণ করাই দাও যে এখানে প্রবলেম আছে, নাহলে আমি ডিভিশনের দিকে যাচ্ছি। এটা চলে গেলাম, যেখান থেকে ডিভিশন সেখান থেকে করব। মাল্টিপ্লিকেশন পারবে, একই কথা, ফ্যাক্টরাইজ করে কাটাকাটি করে দিতে হবে, a স্কয়ার b স্কয়ার।
ওকে 17 নাম্বার দেখো 17 17 নাম্বারে কি আছে দেখো 17 17 আছে আমাদের এরকম 1 মাইনাস এক্স স্কয়ার বাই বি প্লাস বি স্কয়ার ইনটু 1 মাইনাস বি স্কয়ার, যদিও মাল্টিপ্লাই নাই তোমাদের এই জন্য আমি একটু করে দিচ্ছি 1 প্লাস এক্স। তাহলে এটার ক্যালকুলেশন করলে এটা 1 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার থাক, এটা বি যদি কমন নাও 1 প্লাস বি থাকে ইনটু 1 স্কয়ার মাইনাস বি স্কয়ার 1 প্লাস এক্স থাকলো। এখন দেখো 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স বাই বি ইনটু 1 প্লাস বি ইনটু 1 প্লাস বি আর 1 মাইনাস বি, আর এখানে আসছে 1 প্লাস এক্স, এটার সাথে এটা কাটা যায়। ওকে, এটার সাথে আমাদের এইটা কাটা যায়। এখন তাহলে থাকলো কি, অনেক কিছু থাকতেছে 1 মাইনাস এক্স 1 মাইনাস বি আর নিচে থাকতেছে একটা বি। তাহলে এখন চলো এখানে রাইট অ্যান্সার কোনটা আছে দেখো 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স 1 মাইনাস বি, ওকে বাই বি, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার, সি ইজ দ্য রাইট অ্যান্সার। 17 গেল, এরপর চলো সামনের দিকে গেলাম 18। ইয়েস, ডিভিশন থেকে শুরু করবো আমি ডিভিশনগুলো সব করাই দেবো, যদিও ডিভিশন তোমাদের টপিকস না, তোমাদের ক্লাসে আছে কি শুধু বলো তো অ্যাডিশন আর সাবট্রাকশন। এখন দিয়ে যখন ফেলছি এখন এগুলো একটু সলভ না করাই দিলে প্রবলেম। অনেকেই মেসেজ পাঠায় যে স্যার ডিভিশন তো পারি না। 1/2x 1/2x প্লাস 1/x থাক 1/y y থাক ডিভাইডেড বাই 1/y, এটা ডিভিশন সিম্বল, আর মাইনাস 1/2x। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো আগে করে নাও। কিভাবে ক্যালকুলেশনটা করব, এলসিএম xy টুয়াইস xy 2x দিয়ে ডিভাইড করলাম, উপরে y মাল্টিপ্লাই হলো, y দিয়ে ডিভাইড করলাম 2x থাকলো, উপরে টুয়াইস x হলো, ডিভিশন সাইন। এখানেও তাই টুয়াইস xy, তাহলে টুয়াইস x এটাতে ডিভাইড করলাম y হয়, টুয়াইস x দিলে y। এখন জানো তো, মনে করো আমি বললাম 1/3 ডিভাইডেড বাই 2/6, তুমি কি করবে 1/3 ইনটু 6/2, মনে আছে তো, কাটাকাটি করো, এই 2 কাটা যায় 1 হয় অ্যান্সার। ক্লিয়ার? অথবা অন্য কিছু দিলাম এখানে, ওকে 5 দিলাম, তাহলে এটা নিচে 5 হলো, 5/6 কাটাকাটি দিলে 2/5। ক্লিয়ার? তো এখন এই ডিভাইড আমার সামনে আসছে, তাহলে এখন আমরা উল্টাই দিব। এখন এই ডিভাইড নরমাল ফ্র্যাকশন আর এটা একই, কোনো পার্থক্য নাই, এটা একটু অ্যারেঞ্জ করলাম। 2x প্লাস y, এখানে আছে টুয়াইস xy, এখন এটা মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই হলে টুয়াইস xy হলো, আর এখানে আসলো 2x মাইনাস y। এখন এইটা এটা কাটা যাবে, এই দুটো কাটা গেলে থাকতেছে কত, টুয়াইস x প্লাস y ডিভাইডেড বাই টুয়াইস x মাইনাস y। তাহলে দেখো 18 এটাই রাইট অ্যান্সার। যদিও ডিভিশন নাই, প্রশ্নটা আমার লাস্টের দিকে দিতে হতো, আমি আসলে অনেকগুলো প্রশ্ন করছি তো, পরে এটাই কারেকশন করে আমি সকালে দিয়ে দিয়েছি। কারেকশন আগে থেকেই ছিল করা, কয়েকটা ভুল ছিল সেটা ক্যালকুলেট করে দিয়েছিলাম জাস্ট। তাহলে ওকে x প্লাস 2y কোথায় আছে দেখো, এই যে সি নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার, এটা সি রাইট অ্যান্সার, সি রাইট অ্যান্সার। 18 গেল, 19 কিছুই না, সমস্যা নাই। 19 এর পরে 20 চলো, হ্যাঁ এখানে আবার কি আছে, ডিভিশন আছে। 20 নাম্বার দেখো, 20 নাম্বারে কি আছে দেখো, 20 ওকে 20 তে দেখো a মাইনাস p ডিভাইডেড বাই a প্লাস p, এটা ডিভাইডেড বাই a মাইনাস p হোল স্কয়ার, আর পরেরটাতে a স্কয়ার মাইনাস b স্কয়ার। চলো এই ডিভাইডটা মাল্টিপ্লাই করে দিলে উল্টে যাবে, এখানে a মাইনাস p a প্লাস p, এখন এটা করে দিলাম, উল্টে যাবে।
এ মাইনাস পি নাকি, পি, এটা পি নট বি। ওকে, এ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার উপরে গেল, নিচে এটা হবে এ মাইনাস পি হোল স্কোয়ার, এ মাইনাস পি 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 হোল স্কোয়ার। দেখো উল্টাই দিলাম আমরা। এখন এখানে ফর্মুলা অ্যাপ্লাই করো, এ মাইনাস পি এ প্লাস পি থাক, এখানে এ প্লাস পি আর এ মাইনাস পি, আর যেহেতু এটা স্কোয়ার তাহলে দুইটা আলাদা আলাদা লিখতে পারো, ভাবে রেখে দিতে পারো, এ প্লাস পি আবার এ প্লাস পি, সরি এ মাইনাস পি এ মাইনাস পি। এখন কাটাকাটি যায়, দেখো এর দুটো ব্র্যাকেট নিলাম, এটা পি পি নট বি পি, এটার সাথে এটা কাটা যায়, এটার সাথে এটা কাটা যায়, এটার সাথে আবার এটা কাটা যায়, থাকে কি ওয়ান। তাহলে এটা রাইট অ্যান্সার ওয়ান। তাহলে ওয়ান দেখো কোথায় আছে অ্যান্সার। ওকে, 20 তে 1 এ নাম্বার, এ ইজ দ্য রাইট অ্যান্সার। 20 গেল। এবার চলো 21। হ্যাঁ, এখানেও ডিভিশন। 21 নাম্বার ম্যাথ তো দুইবার দেওয়া হয়েছে, মাঝে মধ্যে আমার দুই একবার রিপিট হয়ে যায় ম্যাথ। এখন দেখো 21 এ দেখো 3x স্কয়ার বাই কত 2a ডিভাইডেড বাই 4y স্কয়ার বাই 15 zx। তো এখানে ডিভিশন সাইন আছে, ডাইরেক্ট উল্টাই দিব, মাল্টিপ্লাই হয়ে যাবে। ডাইরেক্ট উল্টাই দাও, দিলে কি হয়ে যায়, মাল্টিপ্লাই উপরে গেল zx বাই 4y স্কয়ার। 3 আর 15 মাল্টিপ্লাই করলে 45 হয়, zx কিউব হয়, স্কয়ার আর x কিউব, এটা মাল্টিপ্লাই করে দাও 8 ay স্কয়ার। দেখো কোথায় এই অ্যানসারটা আছে। ওকে, অর্থাৎ a নাম্বার ইজ দ্য রাইট অ্যানসার, a is the right answer. Clear? 21 গেল। 22 একটু আগে যে ম্যাথটা করলাম, এই ম্যাথটা এখানে আবার আসছে। তো চলো এটা আবার একটু করে দেখি। এখন ab, আগে ছিল ap আর এটা হলো ab, একটু পার্থক্য। 22 a plus b by a minus b divided by a plus b whole square a square minus b square। এখন এটা মাল্টিপ্লাই করে দেব, a plus b a minus b মাল্টিপ্লাই করো, এখানে a square minus b square থাকলো, এটা a plus b whole square, এটার অ্যান্সার 1 হবে। এখন দেখো যে ওকে, তাহলে a প্লাস b আর কি হলো a মাইনাস b, এটা a স্কয়ার b স্কয়ার, a প্লাস b a মাইনাস b, আর ডিনোমিনেটর কি আছে এখানে a প্লাস দুইবার লেখো a প্লাস b। এখন কাটাকাটি করে দাও, দেখো কি হয়, এটার সাথে এটা যায়, এইটার সাথে এটা, এটার সাথে এটা, ব্যাস। এখন রেজাল্ট কি হলো 1। তাহলে 22 তে রেজাল্ট হয়েছে 1। ওকে, 22 তে রেজাল্ট হলো 1, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। বি তে দেখো 1 লেখা আছে। এবার 23 নাম্বার, চলো 23 নাম্বারে কি আছে। আমি 38 নাম্বার টেস্ট, যেটা ফ্রাইডে যে টেস্ট নিলাম ওটা সলিউশন করে দিচ্ছি। ওকে, 23 x by y plus y by x minus 1 আবার ডিভাইডেড বাই x স্কয়ার y স্কয়ার minus x by y plus 1। ওকে, একটু ক্যালকুলেশন, ব্র্যাকেটের কাজগুলো আর করে নাও। এখানে x y ভাই এলসিএম x y, y দিয়ে ডিভাইড করলাম x স্কয়ার হয়ে গেল, x দিয়ে ডিভাইড করলাম y স্কয়ার হলো, y উপর মাল্টিপ্লাই হলো y এর সাথে, এর নিচে একটা 1 আছে, যা আছে তাই মাল্টিপ্লাই করলাম x y হলো। এখন দেখো এখানে y স্কয়ার এলসিএম হয়, আর কিছু না, এখানে আছে x স্কয়ার, এটা y দিয়ে ডিভাইড করলে একটা y হয়, y উপর মাল্টিপ্লাই হলে x y হয়ে যায়।
এর নিচে 1 আছে, তাহলে y স্কয়ারই হয়, উপর মাল্টিপ্লাই করলাম y স্কয়ারই হলো। এই লাইনটা বুঝতে পারছো কিনা দেখো। কেউ যদি না বুঝতে পারো আমাকে আবার বলতে হবে যে স্যার বুঝতে পারি নাই। সবাই বুঝছো? আমরা xy এলসিএম করছি, xy হয়েছে, y দিয়ে ডিভাইড করলে x থাকে, x উপরে মাল্টিপ্লাই হলো x স্কয়ার হয়েছে, x দিয়ে ডিভাইড করলে y হয়, উপর মাল্টিপ্লাই করলে y স্কয়ার হয়। আর এবার কি হলো xy মাইনাস xy, 1 আছে, xy ডিভাইড করলে xy এখানে গেছে। এখন দেখো এরপরে y স্কয়ার, তাহলে ওকে x স্কয়ার, এখানে y দিয়ে ডিভাইড করলে y থাকে, y উপর মাল্টিপ্লাই হলে xy হয়, এখানে 1, তাহলে y স্কয়ার দিয়ে 1 দিয়ে ডিভাইড করলে y স্কয়ার থাকে, উপর মাল্টিপ্লাই হলে y স্কয়ার হয়ে যায়। এখন চলো বাই ডিভিশনটা মাল্টিপ্লাই করলে এবার উপর নিচে হয়ে যাবে। একটু ক্যালকুলেশন করো, x স্কয়ার মাইনাস xy টা মাঝখানে দিলাম প্লাস y স্কয়ার, ওকে, বাই কত xy, আর এবার ইনটু y স্কয়ারটা উপরে গেল, এটা নিচে থাকবে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। তাহলে এটার সাথে এটা কাটা যায়, থাকে কত, একটা y কাটা যাবে, তাহলে y বাই x থাকে, y বাই x, ক্লিয়ার? কারণ এখানে y আর এটা y স্কয়ার মানে y ইনটু y, একটা y কাটা গেলে একটা y বাই x থাকে, তাহলে y বাই x থাকলো। হ্যাঁ এখানে দেখো সেই রেজাল্ট আছে, y বাই x কত নাম্বার আছে, b নাম্বার, b ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 23 গেল, এবার আসো 24। হ্যাঁ এখানেও একটা ডিভিশন আছে, 24এও কি আছে, একটা ডিভিশন আছে, চলো ক্যালকুলেশন করাই দিই। 24, হ্যাঁ 24 এ দেখো কি আছে, আমাদের ফর্মুলা আছে, এখানে কিছু ফর্মুলা অ্যাপ্লাই করব আমরা। m স্কয়ার 24, m স্কয়ার মাইনাস n স্কয়ার ডিভাইডেড বাই m স্কয়ার প্লাস n স্কয়ার মাইনাস টুয়াইস mn ডিভাইডেড বাই m মাইনাস n হোল স্কয়ার, আর এখানে কি আছে m স্কয়ার প্লাস n স্কয়ার, না m প্লাস n হোল স্কয়ার, m প্লাস n হোল স্কয়ার মাইনাস 4mn। এখন এখানে একটু আসো, এটা কিন্তু a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা, প্রথমটা কি a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা, এটা জাস্ট মাঝখানে নিয়ে আসো, তাহলে m মাইনাস n হোল স্কয়ার দিলাম, আর এটা স্কয়ার b স্কয়ার ফর্মুলা কি m প্লাস n আর কি m মাইনাস n, আর ডিভাইডেড বাই এখানে যা আছে থাক m মাইনাস n হোল স্কয়ার। আর এখানকার অবস্থা কি দেখো প্লিজ একটু খেয়াল করো এটা। ওকে, আমরা a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা মনে আছে, a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা a প্লাস b হোল স্কয়ার করলেন মাইনাস 4ab। তাহলে এখন a b এর জায়গায় শুধু কি আছে mn, আর কি কোনো পার্থক্য আছে? a b এর জায়গায় mn, এই যে m প্লাস n হোল স্কয়ার আর মাইনাস 4mn, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ m মাইনাস n হোল স্কয়ার লিখবো আমরা, m মাইনাস n হোল স্কয়ার। তাহলে এখন এটার সাথে এটা কাটা যায়, এইখানে মনে একটা কাটা যায়, একটা থাকে, যদি স্কয়ার দুইটা, তাহলে m প্লাস n আর এখানে থাকতেছে m মাইনাস n, একটা কাটা গেছে আর একটা থাকে, যেহেতু স্কয়ার মানে কি দুইটা লিখবো পরপর, এটা আবার ইনটু এটা, একটা কাটা গেল একটা থাকলো, আর এখানে 1 হয়ে গেছে, ডিভাইড বাই 1, 1 এর আবার ডিভাইড কি 1 দিয়ে ডিভাইড করলে যা আছে তাই 1 বাই 1 1 হয়ে যায়, 1 এর একটা 1 আছে, উল্টে গেলে আবার 1 ই থাকে, তাহলে m প্লাস n আর m মাইনাস n, ব্যাস এর অ্যানসার। কত নাম্বার 24 এ কি আছে অ্যানসার দেখো, কত নাম্বার অ্যানসারটা আছে সেটা একটু দেখে নাও। ওকে, m প্লাস n আর m মাইনাস n, ওকে, d is the right answer, d is the right answer। দেখো এরপর 25 নম্বরে যাব, আমি ডিভিশনগুলো একটু করাই দিচ্ছি, কারণ এই ডিভিশনগুলো তোমরা পারো না, অনেকে আমাকে এসএমএস করেছে যে স্যার ডিভিশন তো পারিনি, আমিও খেয়াল করি না যে তোমাদের ডিভিশন নাই, তোমাদের ডিভিশন দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো যাক, সলভ করে দিয়েছি, ছোট ছোট ডিভিশন করে রাখো, আপাতত শিখে রাখো, জীবনে লাগবে আবার উপর ক্লাসে গেলে। ওকে, উপরে ক্লাসে গেলে আবার লাগবে, শিখে রাখো আর কি। 25 নাম্বার দেখো, 2a বাই a প্লাস b মাইনাস 2 করবো সলভ। এবার আবার ডিভাইডেড বাই 4 মাইনাস 4a
এ প্লাস বি, এই যে। এখন চলো এটার ক্যালকুলেশনে যাচ্ছি আমরা। তো যদি এটার ক্যালকুলেশনে যাই তাহলে কিভাবে ক্যালকুলেশনটা করব দেখো। ওকে, আমরা ম্যাথটা ঠিক আছে কিনা আমরা দেখে নিই। 2a a b, আচ্ছা ওকে ঠিক আছে। এখন আসো এটা এলসিএম করলাম, a b a প্লাস b, এটা যা আছে ডিভাইড করলে তাই 2a উপরে থাকে 1 দিয়ে মাল্টিপ্লাই, 2 থাকলো এর সাথে 1, তাহলে এটা থাকে, এটা উপরে মাল্টিপ্লাই হবে a প্লাস b ডিভাইডেড বাই, এখানেও তাই এলসিএম a প্লাস b, এর নিচে একটা 1 আছে, তাহলে ডিভাইড করলে এটাই হয়, এটা উপরে মাল্টিপ্লাই হবে 4 এর সাথে a প্লাস b মাল্টিপ্লাই, আর এটা যা আছে 1 1 মাল্টিপ্লাই হলে -4a হয়। দেখো এই লাইনটা কেউ কার বুঝতে অসুবিধা আছে কিনা, এই লাইনটা বুঝতে অসুবিধা আছে কিনা? এলসিএম এটা, এখন এটা এর সাথে মাল্টিপ্লাই হবে, আর ডিভাইড করলে যাতে 1 হয়, 1 উপর মাল্টিপ্লাই না করা ছিল, এখানেও তাই, এর নিচে একটা 1 আছে, এই কারণে 1 দিয়ে ডিভাইড করলে এটা হয়, এটা উপরে মাল্টিপ্লাই, 4 এর সাথে মাল্টিপ্লাই হয়ে গেল। এখন চলো একটু ক্যালকুলেশন করে তারপর কাটাকাটি করে তারপর উঠাই দেব। ওকে, এখন দেখো এটা হলো 2a minus 2a minus 2b a plus b divided by, এখন দেখো যে এতো 4a plus 4b minus 4a by a plus b, এখন এটা কেটে দাও, এখান থেকে এটা কাটা যায়, কি থাকে -2b by a plus b, এটা একটু উল্টায় দাও, এখানে থাকে কত 4b, আর এখানে থাকে এটা উপরে গেল এটা a plus, এটা মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে a plus b আর নিচে থাকতেছে 4b, তাহলে এখন এই দুটো কাটা যাচ্ছে, এই যে এখান থেকে bb কাটা যায়, এটা bb কাটা যায়, 2 দিয়ে কাটলে হাফ হয়, -1 উপরে থাকে 2, তাহলে -1/2, তাহলে অ্যানসার আছে -1/2। 25 এ দেখো কোথায় -1/2 আছে একটু খেয়াল করো। ওকে, দেখো -1/2 আছে, ডি ইজ দ্য রাইট অ্যানসার, এটা ডি তে রাইট অ্যানসার আছে। ওকে, এরপরে চলো আবার আরেকটা ডিভাইড আছে 26 তোমাদের কাছে প্রশ্ন আছে তো সবার কাছে? সবাই কি হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার কিনা? আমারটা ফেসবুক গ্রুপ আছে কিন্তু, ঠিক আছে, মেসেঞ্জার গ্রুপ না কিন্তু ফেসবুক গ্রুপ একটা আছে, ওটার নাম জোর ম্যাথ ফিল্ড 7 এটার নামে কিন্তু ফেসবুক গ্রুপ আছে, জোর ম্যাথ ফিল্ড 7 ফেসবুক গ্রুপ, এটা ইউটিউব চ্যানেল, সব নাম এটা, হোয়াটসঅ্যাপ গ্রুপ একই, ঠিক আছে। হ্যাঁ, এখন আসো, ওকে, এখন আসো আমরা কত নাম্বার করলাম? হ্যাঁ, এবার 26 নম্বরে যাও, দেখো কি আছে এখানে, এটা একটা ডিভিশন 26, এখানে আছে 4a 1 প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই 8a কিউব, আর আছে 1 মাইনাস এর পাওয়ার 4। এখন এটা তো ডিভিশন, তাহলে উল্টা দিলে এটা উল্টে যাবে এই পাশটা, আর এখানে যা আছে তাই থাকবে, 4a 1 প্লাস a স্কয়ার ইনটু 1 মাইনাস এর পাওয়ার 4 আর 8a কিউব, ওকে, 4a 1 প্লাস a স্কয়ার, এরপরে দেখো এখানে কি হবে 1 স্কয়ার মাইনাস a স্কয়ারের স্কয়ার দিব, আর এটা হচ্ছে 8a কিউব, তারপরে কাটি একবারে, তাহলে 4a 1 প্লাস a স্কয়ার থাকলো ইনটু এখানে 1 প্লাস a স্কয়ার 1 মাইনাস a স্কয়ার, a স্কয়ার b স্কয়ার ফর্মুলা, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, a প্লাস b আর a মাইনাস b, 8a কিউব। এখন দেখো 4 দিয়ে যদি কাটো এখানে 2 হয়, কিন্তু এখানে a দিয়ে কাটলে একটা a স্কয়ার থাকে, ঠিক আছে তো, আর এখান থেকে একটা কাটা যায়, প্লাসটা কাটা যায়, থাকে কত 1 মাইনাস a স্কয়ার বাই 2a স্কয়ার থাকে, 4 দিয়ে কাটলে 8 2 থাকে, এটা a আর এটা a কিউব, তাহলে a স্কয়ার থাকবে, আর এখানে এটা থেকে গেল, দেখো এটা একটা অ্যানসার আছে কোথাও। ওকে, 1 মাইনাস a স্কয়ার 2, a নাম্বার ইজ দ্য রাইট অ্যানসার, তাহলে a ইজ দ্য রাইট অ্যানসার। বুঝতে পারছো কিনা তোমরা? না বুঝতে পারলে বলবা।
হ্যাঁ পরের ম্যাথটা থেকে গেলাম আবার 26 গেল 27 যাও। এটা একটা ডিভিশন, এত ডিভিশন কেন দিলাম বুঝলাম না। ঠিক আছে, ডিভিশন কিন্তু তোমাদের সিলেবাস না, তারপরে করতে হবে একটু। ঠিক আছে, একটা ডিভিশন দিল তখন বলছো যে এটা তো পারি না, তাহলে তো আর হবে না। 27 1 প্লাস কত 1 বাই a, 1 প্লাস 1 বাই a ডিভাইডেড বাই 1 মাইনাস 1 বাই a স্কয়ার। একটু দেখো 1 প্লাস 1 বাই a ডিভাইডেড বাই 1 মাইনাস 1 বাই a স্কয়ার। তাহলে ওকে, এখন চলো এলসিএম করলাম, এটা নিলাম a, এর নিচে 1, তাহলে a উপরে মাল্টিপ্লাই হলো, a দিয়ে ডিভাইড করলে 1 1 এ থেকে গেল ডিভাইডেড বাই। এখন এখানে আসো a স্কয়ার এলসিএম হলো, এটা নিচে 1 আছে, এটা a স্কয়ার মাল্টিপ্লাই হলো, আর এটা a স্কয়ার দিয়ে 1 হলো, 1 এর সাথে 1 মাল্টিপ্লাই হলো 1, এটা থাকলো। তাহলে a প্লাস 1, a প্লাস 1 a থাকলো ডিভাইডেড বাই। এখানে আবার এটা 1 স্কয়ার দেয়া আছে, এটা লাইন আমি গ্যাপ দিলাম, পরের লাইনে আবার 1 স্কয়ার দেব, a প্লাস 1 আর a মাইনাস 1, আর এখানে থাকলো a স্কয়ার, উল্টাই দাও ডিভাইড যেত। তাহলে a প্লাস 1 বাই a ইনটু, এখন দেখো ইনটু দ্যাট ইজ মাল্টিপ্লাই করতেছি আমরা, মাল্টিপ্লাই করলে এটা উপরে গেল, আর এখানে থাকতেছে কত a প্লাস 1 আর কি থাকলো a মাইনাস 1। এবার কাটাকাটি করে দাও, a প্লাস 1 এটা কাটা গেল, তাহলে একটা a থাকলো উপরে আর নিচে থাকতেছে a মাইনাস 1। চলো 27 এর রাইট অ্যান্সার কোনটা একটু দেখি। 27 এর রাইট অ্যান্সার, ওকে, উপরে a নিচে a মাইনাস 1, তার মানে b ইজ দ্য না, কেন সে b ইজ দ্য রাইট অ্যান্সার, ইয়েস b রাইট অ্যান্সার। দেখো রাইট অ্যান্সার b। হ্যাঁ, এরপরে দেখো যে 28, এটা প্রোডাক্ট কোশেন্ট এইসব জিনিসগুলো আছে, যদিও ডিভিশনের ব্যাপারটা তোমাদের আসলে মাথায় ছিল না অনেকের, তারপরে এখন একটু দেখাই দিচ্ছি, খুব বেশি বড় ডিভিশন না, ডিভাইড করলে তো ফ্র্যাকশন হলে উল্টে যায় ওই পাশে। 28 এ দেখো কি বলছে, প্রোডাক্ট অফ নিউমারেটর, দুইটা ফ্র্যাকশন আছে, একটা হচ্ছে x প্লাস 3, প্রথমটা x মাইনাস 3, আর পরেরটা হচ্ছে 1 বাই x প্লাস 3, আর টু ফ্র্যাকশনস। এখন 1 নাম্বারে বলছে যে প্রোডাক্ট অফ, হ্যাঁ, the product of denominator is the product of denominator is কত x minus 3 আর x plus 3, তার মানে x স্কয়ার মাইনাস 3 স্কয়ার, দ্যাট মিন্স x স্কয়ার মাইনাস 9। হ্যাঁ, এটা রাইট আছে, এটা লেখা আছে প্রোডাক্টটাতে, হ্যাঁ অবশ্যই এটা রাইট আছে। ঠিক আছে, এরপরে 2 নাম্বারে যাব। 2 নাম্বারে যে দেখো সেখানে কি আছে, বলছে দ্য রিকোয়ার্ড কোশেন্ট ইজ এত, দ্য রিকোয়ার্ড কোশেন্ট, দ্য রিকোয়ার্ড কোশেন্ট ইজ, তাহলে এটা ডিভাইড বাই এটা, কোশেন্ট মানে বুঝতে পারছো, x minus 3 ডিভাইডেড বাই হবে 1 বাই x প্লাস 3, তাহলে উল্টে গেল, তাহলে এটা 1 বাই x মাইনাস 3 আর x প্লাস 3 বাই 1, তাহলে এটা অ্যান্সার করলে অ্যান্সার হচ্ছে এরকম x প্লাস 3 আর x মাইনাস 3। হ্যাঁ, এটা আছে, বলছে কোশেন্ট এত, তাহলে কোশেন্ট এত, এটা রাইট। এরপরে বলছে যে প্রোডাক্ট অফ টু ফ্র্যাকশনস। এখন চলো পরে প্রোডাক্ট অফ টু ফ্র্যাকশনস, এটা মনে হয় রাইট। ওকে, 3 নাম্বার বলছে দ্য প্রোডাক্ট অফ দ্য রিকোয়ার্ড প্রোডাক্ট ইজ, দ্য রিকোয়ার্ড প্রোডাক্ট ইজ, তাহলে এখন দুটা মাল্টিপ্লাই করো। ওকে, প্রোডাক্ট অফ টু ফ্র্যাকশন লিখলে ভালো হতো, ইনটু 1 বাই x প্লাস 3। এখন এটা প্রোডাক্ট যদি করো তাহলে 1 থাকে, এটা x স্কয়ার, এটা 3 স্কয়ার মানে 9 হয়, এটা রাইট। তাহলে ডি নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার, ডি ইজ দ্য
রাইট অ্যান্সার। দেখো আমাদের এখানে ডি রাইট অ্যান্সার, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার কি ডি। চলো আমরা সামনে দিকে আগাই। তাহলে আমাদের ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সবগুলো রাইট আছে। ওকে, এখন চলো আমরা সামনের দিকে আগালাম। তাহলে এখন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডি 28 এর ডি রাইট অ্যান্সার। ওকে, হ্যাঁ চলো। হ্যাঁ এখন চলো তাহলে এরপরে 28 গেল, 29 এ যাই, দেখো সেখানে কি আছে। 29 মাল্টিপ্লাই, প্রোডাক্ট তো পারার কথা, সব কাটাকাটি করে দিলেই হবে, আর কিছু না। 29 দেখো প্রোডাক্ট, তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সবগুলো রাইট ছিল। আর 29 এ কাটাকাটি করে দিলে হয়ে যাবে। 29 দেখো যে ম্যাথটা এরকম আছে, 29 ওকে এক্স বাই এ ওয়াই মনে হয়, না বি ওয়াই, সরি বি ওয়াই ইন্টু ওয়াই এ জেড ইন্টু জেড বাই এক্স। তাহলে এক্স এক্স কাটা গেল, ওয়াই ওয়াই কাটা গেল, জেড জেড কাটা গেল, থাকলো কত এ বাই বি। এ বাই বি কোনটাতে আছে দেখো, এ বাই বি, বি ইজ দ্য রাইট অ্যান্সার, সেখানে এ বাই বি আছে। এখন আসো 20, এটাও ওই একই কাজ, 30 নাম্বার মাল্টিপ্লাই 1 হবে অ্যান্সার, এ স্কোয়ার বিসি ইন্টু বি স্কোয়ার সি এ ইন্টু সি স্কোয়ার এ বি। তাহলে এখন দেখো এ আর এ স্কোয়ার, এ আর এ মিলে কি হয়, এ স্কোয়ার হয়, এ স্কোয়ার কাটা যাবে। এবার এখানে বি আছে আর এ বি মিলে বি স্কোয়ার, এই দুটা মিলে বি স্কোয়ার হয়, এই বি স্কোয়ার কাটা যাবে। এখানে সি আর এখানে সি, সি স্কোয়ার, এই সি স্কোয়ার কাটা যায়, তাহলে সব কেটে দিলে অ্যান্সার হবে 1। তাহলে দেখো 30 তে 1 ইজ দ্য রাইট অ্যান্সার, 30 নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার, সি। ওকে 30 গেল, পরেরটাও একই স্টাইলে ক্যালকুলেশন করলে হবে, কাটাকাটিগুলো করে দিলে হবে। 31 কাটাকাটিগুলো করে দিলেই হয়ে যাবে, আর কিছু নাই। 31 হ্যাঁ 31 এক্স কিউব ওয়াই কিউব ইন্টু এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই প্লাস y4 ডিভাইডেড বাই ax। তাহলে দেখো যে এই x স্কয়ার আর x মিলে x কিউব হয়, কাটা চলে যায়, এই দুটো মিলে y কিউব আর y মিলে y4 হয়, তাহলে এটা মিলে এটা কাটা গেছে। এরপরে এখানে কি বেশি আছে, এটা আছে a, এটা আছে a, নিচে আর কিছু আছে ডিনোমিনেটর, শুধু a আছে, তাহলে a কাটা যায়, তাহলে অ্যানসারে শুধু থাকে b স্কয়ার। রাইট অ্যান্সার বি স্কয়ার, সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো রাইট অ্যান্সার কত, বি স্কয়ার, তার মানে এখানে সি ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে চলো 31 32 এর আগে করেছি একই ম্যাথ, ডি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। এবার 33 করা হয়েছে, একই ম্যাথ ছিল,
একটু আগে করছি 33 ওয়ান অ্যান্সার 34 হ্যাঁ 34 দেখো সিম্পলিফাই করতে বলছে 34 কাজ সিম্পলিফাই করতে বলছে দেখো 34 এটা স্টেম আছে কিন্তু এখানে বলছে যে এটা সিম্পলিফাইড ভ্যালু বের করতে 34 এটা হচ্ছে a বাই b মাইনাস 1 তাহলে এটা ক্যালকুলেশন করলে এখানে b হয় তাহলে a b এখানে মাল্টিপ্লাই হবে মাইনাস b এইটুকু অ্যান্সার জাস্ট এখন অ্যান্সার কোথায় আছে a minus b by b a is the right answer 34 is the right answer পরেরটাতে কি বলছে which one of the following is the product of three fractions তিনটা ফ্র্যাকশনের প্রোডাক্ট করবা একটা আছে এটা a by b minus 1 এটা ইনটু পরেরটা কত b by a plus 1 ওকে এরপরটা আছে 1 by a square minus b square তো চলো প্রোডাক্ট করি এলসিএম করব আমরা এলসিএম করলে b হয় a minus b ইনটু এখানেও এলসিএম করো a তাহলে এটা b plus a এটা ফ্যাক্টরাইজ করলে কি হয় a plus b a minus b এখন তো কাটা যায় এটার সাথে এটা কাটা যায় এটা অ্যারেঞ্জ করো তাহলে a plus b হয় তাহলে এটার সাথে এটা কাটা যায় তো থাকছে কত 1 by ab উপরে 1 নিচে ab এটা কত নাম্বার আছে দেখো ওকে 35 বলছে যে প্রোডাক্ট অফ থ্রি ফ্র্যাকশনস তাহলে ওকে ডি ইজ দ্য রাইট অ্যান্সার ডি দেখো ডি ইজ দ্য রাইট অ্যান্সার 34 গেল হ্যাঁ এরপর কি বলছে এটা পারবা ডিভাইডেড বাই বুঝতে পারছো তো ডিভিশন সাইন দিয়ে ক্যালকুলেশন করে দাও আচ্ছা 36 টা করে দিই তাহলে 37 আর করা লাগবে না 36 চলো ডিভাইড করতে বলছে এখানে দিয়েছে আমাদের এরকম যে x স্কয়ার মাইনাস x 36 x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 আর পরেরটা আছে a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 আর a মাইনাস 1 ডিভাইডেড বাই a মাইনাস 1 यस তাহলে এখন চলো ক্যালকুলেশন করে ফেলি এটা হোল স্কয়ার ফর্মুলা x স্কয়ার মাইনাস 2x ইনটু 1 প্লাস 1 স্কয়ার এটা হোল স্কয়ার ফর্মুলা a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু 1 তাহলে 2a হয় আর 1 স্কয়ার মানে 1 স্কয়ার মানে 1 এটা মাল্টিপ্লাই করো a minus 1 x minus 1 এখন আসো এটা হচ্ছে x minus 1 হোল স্কয়ার আর এটা a minus 1 হোল স্কয়ার এটা মাল্টিপ্লাই করেছি a minus 1 আর x minus 1 কাটাকাটি যায় এটা একটা কাটা যায় একটা থাকে এটা কাটলে একটা থাকতেছে কেন কি থাকতেছে a minus 1 এটা একটা কাটা গেলে একটা থাকে x minus 1 তাহলে এটাই রাইট অ্যান্সার 36 এর রাইট অ্যান্সার এটাই ওকে এখন ডিভাইড করতে বলছে x - 1 এই যে b ইজ দা রাইট অ্যান্সার b ইজ দা রাইট অ্যান্সার এটা ওকে এটা শেষ এরপর চলো আমরা পরেরটাতে একই কেস পরেরটা একই মেথড কি বুঝছো আগে ডিভাইড করতে বলছে আর এখানে ডিভাইড সাইন দেওয়া আছে তার মানে এটাই এই মেথড 37 একই মেথড ওকে 38 ওই ডিভাইড ক্যালকুলেশন করে ফেলো উল্টাই দিলে শেষ 38 হ্যাঁ 38 এ কি আছে দেখো 38 ডিভাইডের কথা বলছে 38 কারে ডিভাইড করবা এটা a স্কয়ার x - 3 ডিভাইডেড বাই a কিউব এটা x স্কয়ার মাইনাস 9 এখন চলো উল্টাই দিই a স্কয়ার x - 3 ইনটু x স্কয়ার এটা 9 9 কে 3 স্কয়ার দাও আর এটা সে a কিউব ওকে a কিউব তাহলে এখন আমরা ক্যালকুলেশন করলে কি হয় a স্কয়ার x - 3 এটা ফর্মুলা পড়ে গেছে x + 3 x - 3 আর এখানে a কিউব
এটা কাটলে এখানে একটা এ থাকে, যেহেতু 3টা, এটা একটা কাটা যায়, মাইনাসটা থাকে কত, x প্লাস 3 বাই এ। x প্লাস 3 বাই এ, দেখো রাইট অ্যান্সার আছে আমাদের কোনটা, x প্লাস 3 বাই এ। ওকে, ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডি। অনেকগুলোতে আমাদের ডি আসছে রাইট অ্যান্সার, ঠিক আছে। ওকে 39, ওকে 40, 39 এ কি আছে দেখো, ছোট্ট একটা ম্যাথ। 39 39 গেল, 39 করবো এখন আমরা, 38 গেছে। 39 x মাইনাস ওয়াই, আর বাই কি x প্লাস ওয়াই, এই ডিভাইডেড বাই x ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, আর এরপর x স্কোয়ার প্লাস এক্স ওয়াই। এখন চলো আমরা ক্যালকুলেশন করবো, একবারে মাল্টিপ্লাইটা করে দেবো, x মাইনাস ওয়াই x প্লাস ওয়াই। এখন মাল্টিপ্লাই করে দিয়ে x কমন নিলাম, x কমন নিলাম এখান থেকে, তাহলে কত, x প্লাস ওয়াই, একবারে ক্যালকুলেশন করে দিচ্ছি। এটা থেকে y কমন নাও, y কমন নিলে x মাইনাস ওয়াই হয়, বুঝতে পারছো, এটা x মাইনাস ওয়াই, এটা তো উল্টে যাবে, হ্যাঁ, সাথে কমনও নিছি। তাহলে এখন কাটাকাটি চলে যাচ্ছে মনে হয়, এটার সাথে এটা কাটা যায়, এটার সাথে এটা কাটা যায়, অ্যান্সারে কি হয়, x বাই ওয়াই। 39 কত হয় তাহলে, 39 হলো x বাই ওয়াই, তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখন আসো পরের ম্যাথ, 40 নাম্বার। ওকে চলো 40 নাম্বার ম্যাথের কি অবস্থা দেখো। 40 নাম্বার ওই একই টাইপের ম্যাথ, ডিভাইড আছে উল্টাই দেবো, যেহেতু ওয়ানের ব্যাপার আছে, সমস্যা নেই, ওয়ান মিশে যাবে। 40 নাম্বারে দেখো, 40 নাম্বারে যাই দেখো। ওকে আমাদের এমসিকিউ শেষ হলো। 41 বাই কত, a স্কয়ার প্লাস ab ডিভাইডেড বাই 1 বাই ab প্লাস b স্কয়ার, এটা উল্টাই দিব আমরা। 1 বাই সাথে কমন নাও, a কমন নিলে a প্লাস b থাকে, এটা উল্টাই দিলে এটাও পড়ে গেল, তাহলে এখান থেকে b কমন যায়, a প্লাস b থাকে, আর a 1টা নিচে আসলো, তাহলে এটার সাথে এটা কাটা যায়, অ্যান্সার কত, b বাই a। তাহলে 40 তে দেখো আমাদের অ্যান্সার আছে b বাই a, a নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার, a ইজ দ্য রাইট অ্যান্সার 40। তাহলে ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এই পর্যন্ত। ওকে, এরপরে আমি পরের ব্যাচটা শুরু করব, তাহলে ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। তো তোমাদের আজকে এই পর্যন্ত, হ্যাঁ, ভিডিওটা একটু অফ করে দিই।